তো ভিডিওটা শুরু করছি এখান থেকে। এখন বাজে প্রায় 8:30 আর এখন দেখো আমার কিন্তু সকালে বাসি কাজকর্ম সব হয়ে গেছে আর এখন রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল। আর এই দেখো কি কি রান্না করব। ওইখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখো এই যে আমি উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে রান্না হবে। আর এখানে পটল ভাজবো আর ডিম রান্না হবে। এই আজকে রান্না বান্না করব। তো চলো বন্ধুরা দেখো আমি ডিম সিদ্ধ, এখানে কিন্তু ডিম সিদ্ধ প্রায় হয়ে গেছে। আর এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত এখনো ফোটেনি। বন্ধুরা আমি রান্না বান্না করে চলে এসেছি। এই দেখো এখানে ভাত হয়ে গেছে আর এখানে করে নিয়েছিলাম ডিমের ঝোলটা। এই যে আলু দিয়ে ডিমের তরকারি করেছি। আর এখানে করে নিয়েছি উচ্ছে দিয়ে আলু দিয়ে আর একটুখানি মাছের মাথা ছিল আর এক পিস মাছ ছিল সেটা দিয়ে। আর ছিল সাথে পটল ভাজা। আমি কিন্তু বন্ধুরা পটল ভাজাটা এমনি ভেজে তারপর আবার পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ভেজে সেই দিয়ে আমি পটল ভাজাটা করেছি আর খেতে কিন্তু দারুণ লাগে। তারপর আমার রান্না বান্নার পরে আমি চলে গেছিলাম কাচাকুচি করতে। কিছু কাচা ছিল, জামা কাপড় কাচতে হবে, তা কেচে নিলাম। তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখবে, স্কিপ কেউ করবে না। আশা করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে। আর অনেকগুলোই কাপড় চাপড় জমে গেছিলো, তাই সবগুলো একসাথে ধুয়ে নিলাম। ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তারপরে সবগুলো কিন্তু দেখতেই পাচ্ছ এক বালতি এক গাবলা হয়ে গেছে, ছোটো গাবলা। এবার এগুলো মেলে দিয়ে আসবো। আর ছাদে কিন্তু প্রচুর রোদ, এত রোদ। জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, বেশিক্ষণ লাগবেও না, কিছুক্ষণ পরে এসে আবার তুলে নেব, কারণ বেশি রোদ। এখন গরমকাল, রোদ তো খুব হয় জানো তোমরা। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম। তারপরে রেডি হয়ে আমরা সন্ধেবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। যেহেতু আজকে নীল পুজো আর নীল পুজোর দিন চড়ক হয়, তাই আমরা চড়ক দেখতে এসেছিলাম। আর এই যে সবাই মিলে চলে যাচ্ছি চড়ক দেখতে। আর এখানে খুব চড়কের মধ্যে খুব লোক হয়, অনেক লোক হয়। আর চলো বন্ধুরা তোমরা দেখতেই পারবে। আর তারপরে দেখো বন্ধুরা রাস্তার মধ্যে লস্যি দিয়েছিল। আমরা যেতে যেতে বলছে লস্যি নিয়ে যাও। তা আমরা বললাম হঠাৎ ডাকছে কেন আমাদের, গিয়ে দেখি লস্যি দিল, বললো না। তা চড়কের সময় সবাই লস্যি দেয়, কেউ জল খাওয়ায়, কেউ ছোলা খাওয়ায়, এক একজন এক এক রকম দেয়। তা সবাই মিলে লস্যি নিয়ে নিলাম। নেওয়ার পর এরা লস্যি খাওয়া শুরু করে দিয়েছে, আমি আর খাইনি। তারপরে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি চড়কে। এই দেখো চড়ক মাঠে চলে এসেছি। আর চড়ক মাঠের পাশেই কিন্তু আমাদের রাম মন্দির। আমরা মাঝে মধ্যেই রাম মন্দিরে ঘুরতে আসি। আর তার পাশে মাঠে হচ্ছে চড়ক। আর এক জায়গায় হয়, ওখানে ঝাঁপ হয়, চড়কেই ঝাঁপ হয়, বটি ঝাঁপ বলে, ওইগুলো হয়। কিন্তু আমাদের সন্ধেবেলা যেহেতু আমরা বেরিয়েছি, তাই ঝাঁপগুলো আমরা দেখতে পাইনি। আমরা চলে এসেছিলাম সন্ধেবেলা। আর এই দেখো এখানে কিন্তু চড়ক হচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ প্রচুর লোক, কাছে গিয়ে তোলার কোনো তুলতে পারবো না, তাই দূর থেকে যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এই যে একটা লোককে দড়ি দিয়ে বেঁধে রেখেছে আর কিছু লোক ঘুরছে। আর এই যে এখান থেকে আরও লোক যাচ্ছিল ঢাকঢোল বাজিয়ে বাজিয়ে, এরা ওরকম চড়কে উঠবে। হয়তো সন্ন্যাসী বলে না, চৈত্র মাসে সন্ন্যাসী থাকে, সেইগুলোই। তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম চড়ক দেখার পর এখানে চলে এসেছি। এই যে দেখো আমাদের পাশে বললাম রাম মন্দির আছে, আমরা একটু বললাম যে চলো তাহলে রাম মন্দিরে একটু ঘুরে যাই। আর এই দেখো রাম মন্দির, আর ভিতরটা দেখবে বন্ধুরা, আশা করি খুব ভালো লাগবে। এই যে আমরা রাম মন্দিরের ভিতরে চলে এসেছি, এখনও কিন্তু সম্পূর্ণ ভিতরে যাইনি, গেটের মুখ থেকে একটু গেছি ভিতরের দিকে। আর তোমরা দেখতেই পারবে এখানে একটা হনুমানজির মূর্তি আছে, জয় বজরংবলী। আর দেখো বন্ধুরা এখানে হনুমানজির মূর্তিটা তোমাদের দেখাচ্ছি, কত বড়, অনেক বড় এই মূর্তিটা, অনেক বড়, রাস্তা থেকে দেখা যায়। আর আমাদের বাড়ি থেকেও একটু একটু দেখা যায়, অনেক বড় মূর্তি। তারপরে এই মূর্তিটা হয়েছে নতুন, এই শিবের মূর্তিটা নতুন হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর। আর এখানে ব্লু কালার এসে দিয়ে রেখেছিল, লাইটগুলো পড়েছে, আরও কত সুন্দর লাগছে দেখো ভোলেনাথ বাবাজিকে। আর তার পাশেই কিন্তু ছিল বজরংবলীর মূর্তি। আর আমাদের দেখো সবার মুখগুলো পুরো নীল নীল লাগছে, কিছুই বোঝা যাচ্ছে না।
তারপর বন্ধুরা আমরা ঘুরে টুরে কিন্তু মূর্তির সামনে থেকে কিন্তু ভিতরের দিকে ঢুকছি। এখনও কিন্তু ভিতরে ঢুকিনি, সেই দেখো পিছনে গেট, ওইখান থেকে ঢুকেছি প্রবেশপথ। তারপরে পাশেই একটা মন্দির আছে, এই মন্দিরে ঢুকে পড়লাম। এটা হচ্ছে রাম মন্দির। তারপরে শিবলিঙ্গ রয়েছে, নানান ধরনের মূর্তি রয়েছে, ভগবানের মূর্তি। আর দেখো বন্ধুরা, এই মূর্তিটা তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর প্রচুর ভিড় ছিল, যেহেতু নীল পুজোর দিন, আর প্রচুর মানুষজন এসেছিল, এই জন্য ভালোভাবে ভিডিও করতে পারিনি। যতটুকু করেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর একটা মন্দিরে যাচ্ছি। এখানে হচ্ছে রাম, লক্ষ্মণ, সীতা। ভগবানের এখানে রয়েছে। আর এখানে আমরা যখন ঢুকেছিলাম তখন সন্ধে হচ্ছিল, মানে আরতি হচ্ছিল, সেই টাইমে আমরা এসেছি। আর এখানে বজরংবলীর মূর্তি ছিল, আর এখানে অনেক মূর্তি আছে, দেখো খুবই সুন্দর। বলো তো বন্ধুরা, ঠাকুরের স্থানে গেলে না মনটাও শান্ত লাগে আর খুব ভালো লাগে। এখানে মায়ের মূর্তি ছিল, আর ওই যে সামনে রয়েছে। আর এখানে হচ্ছে যেহেতু সন্ধেবেলা, সন্ধে আরতি হচ্ছিল, আর এখানে হচ্ছিল, এই দেখো সন্ধ্যা আরতি হচ্ছে, আর এখানে মাইকের মধ্যে মন্ত্র বলছিল। এখানে অনেক ধরনের মূর্তি রয়েছে, খুবই ভালো লাগে। পরিবেশটা একদম মানে এসেছি, এত ভালো লাগছে। যেহেতু পাশাপাশি রয়েছে, এটাকে ছেড়ে রেখেও যেতে ইচ্ছে করছে না। আমরা কিন্তু চলে আসলাম চড়ক দেখার পরে এই মন্দিরে। আর রাম মন্দিরে প্রায় সময় আমরা আসি, ঘুরে যাই। আর এই দেখো রাম, লক্ষ্মণ আর সীতা। যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করেছি। আর তারপরে কিন্তু পাশে আরেকটা মূর্তি আছে, আর একটু হেঁটে আমরা চলে এসেছি পাশেই। এখানে রয়েছে দেখো ওই একটা বজরংবলীর মূর্তি রয়েছে, আর পাশে রয়েছে শিবলিঙ্গ মূর্তি। এখানে আমরা একটু বসেছিলাম, পুরো শান্ত পরিবেশ দেখো বন্ধুরা। আর এরা একটুখানি ফটো তুলছিল, তাই আমি একটু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছি। চড়ক ঘোরা হয়ে গেছে, রাম মন্দিরও ঘুরেছি। চলো দেখো বন্ধুরা, আবার কি দশা এত ঘুরে ফেলে আমার জুতোর মাকে পুরো পাড়া দিয়ে দিয়ে এখন আমার হাতে নিয়ে এখন গাইস হাতে করে যখন গাড়ি যাচ্ছে, পায়ে কিছু নাই। সব থেকে বড় কথা হলো শিব ঠাকুর দেখতে গেছে বলে, আর শিব ঠাকুর দেখে বাড়ি যাচ্ছে জুতো খুলে। কিরকম লাগছে এখন আমার? পুরো ছিঁড়ে দিয়েছে। একবার ভাবছি না পরে কি লাগাতে পারবো এটাকে, তাহলে আমি ছিঁড়েই দিল। এবার পড়বে, ও এবার পড়বা। ওই হাঁটো দেখ, বাড়ি অবধি তো যেতেই হবে। কেন একদম জোরে টেনেছি, খুলে গেছে। বাড়ি অবধি তো যেতেই হবে, কিছু করার নেই। খালি পায়ে যেতে পারবো না, ব্যাস। গাইস নতুন জুতো পাক্কাই ফেলে দিল। বলো হরি হরি বল। কিন্তু নতুন জুতো গাইস, নতুন জুতো একদম। এটা সবথেকে বড় লেটেস্ট নতুন বেরিয়েছে। মানে তোমরা যদি আর কেউ না দেখে দেখো, অবশ্যই দোকানে গিয়ে চেক করবে একবার, এরকম জুতো ঠিকই খুঁজে পাবে। আর যদি না পাও, নতুন জুতো কিনে এনে পিছনে তলটা তুলে নতুন জুতো পরবা। ওকে বন্ধুরা, দেখতেই তো পেলে আমার জুতোর অবস্থা কি। তারপরে আমি ওই জুতো পরেই চলে এসেছিলাম, আর বাড়ির কাছাকাছি এসে একটু ফুচকা খেয়ে নিলাম সবাই মিলে। আর আমি খেয়েছিলাম ঘুগনি, তাই বসে বসে ঘুগনি খাচ্ছিলাম। ফুচকা খাওয়াটা দেখাতে পারিনি। তো চলো বন্ধুরা, এখন বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু বাড়ি চলে আসলাম। দেখো চড়ক ঘুরে, সব জায়গায় ঘুরে, এই যে আর যা অবস্থা হয়েছে, ওরে বাবারে সাংঘাতিক অবস্থা হয়েছে। এই যে একে পড়তে দিয়ে এসেছিলাম, একে আসার সময় নিয়ে এসেছি। হ্যাঁ, এই নিয়ে এখন বাড়ি ঢুকছি সবাইকে। আর সবাই যে যার বাড়ি চলে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।